রাধে রাধে এভরিওয়ান। সো আমার লাস্ট স্পিতি ট্রিপের দুটো এপিসোড আপলোড করার পর আমার কিছু ওয়েলউইশার্স কাম ক্লায়েন্টস আমাকে সাজেশন দেয় দ্যাট ওয়াই ডোন্ট আই ট্রাই ডেইলি লাইফ ব্লগিং। বাট অনেস্টলি ব্লগিং আমার মনে হয় একটা সম্পূর্ণ আলাদাই প্রফেশন কাইন্ড অফ। ওটা করার জন্য অনেক মানে সময় দরকার হয়, নলেজ দরকার হয়, সুন্দর কথা বলার ক্ষমতাও দরকার হয়, ভালো ভিডিও এডিটিং আর এইসব অনেক কিছু জানতে হয়। তো আমার মেন প্রফেশন তো এটা নয়, তাই ব্লগিং কতটা আমার দ্বারা হবে আমি জানি না। বাট তাদের সাজেশনটাকে রেসপেক্ট করে আমার মনে হলো যে আজকে আমি আমার পার্সোনাল লাইফের আমার নিজের একটা সুন্দর পছন্দ আছে, রুচি আছে, যেটা সবার সাথে শেয়ার করে নিতে চাই। দ্যাট ইজ আমার ফেভারিট ইনডোর প্লান্টস। ইয়েস, আজকেই আমার বাড়িতে চলে এসছে পিস লিলি। ইয়েস, আমি এটা অনলাইন অর্ডার করেছিলাম এবং এটার প্রাইস পড়লো অলমোস্ট 300-এর কাছাকাছি। আর এই হচ্ছে আমার পিস লিলি প্লান্টের আনবক্সিং। আর একটা পাতাও ছিঁড়ে গেছিলো, সেটা দেখেও আমার খুব কষ্ট হচ্ছিলো, বাট এনিওয়ে হোয়াট টু ডু। আর এই প্লান্টটা ছাড়াও আমার ফেভারিট দুটো প্লান্টও আমার রুমে রাখা আছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আর তার সাথে শেয়ার করে নেব যে এই ইনডোর প্লান্টসগুলো রাখার বেনিফিটস কী। তো আমার গাছটা একেবারে মাটি মাখামাখি হয়ে এসেছিল, তো তার জন্য আমাকে সেটা ওয়াশ করতে হলো ভালো করে। সো অ্যাজ পার বাস্তু যদি আপনি জাজ করেন তাহলে পিস লিলি প্লান্ট মনে করা হয় বাড়িতে যে নেগেটিভ এনার্জিস থাকে ওটাকে রিমুভ করতে হেল্প করে, আর ক্যারিয়ার গ্রোথেও হেল্প করে। আর অ্যাজ দ্য নেম গোজ বাই পিস লিলি, অবভিয়াসলি আপনার বাড়ির পরিবেশে একটা পিসফুল অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হেল্প করে। ডিরেকশন ওয়াইজ আপনি এটাকে নর্থ ডিরেকশনেও রাখতে পারেন, আবার ইস্ট ডিরেকশনেও রাখতে পারেন। আর প্লেসমেন্ট ওয়াইজ আপনি এটা নিজের বেডরুমেও প্লেস করতে পারেন অথবা লিভিং রুমেও প্লেস করতে পারেন। যদিও মেনশন করে দিই, আমি কোনো সার্টিফাইড বাস্তু কোনো মানে এক্সপার্ট নই, বাট আমি আমার যতটুকু সামান্য নলেজ আর এক্সপিরিয়েন্স, পার্সোনাল এক্সপিরিয়েন্স অফকোর্স, অন দ্যাট বেসিস এটা আমার যারা মানে ভিউয়ার্স আর যারা ওয়েল উইশার্স তাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যাতে তাদেরও ভালো হোক, তাদেরও মানে তারাও আরও ব্লেসিংস পাক এগুলো মেনটেন করে যদি পসিবল হয়। সো প্লেসমেন্ট ওয়াইজও আমি বলে দিলাম যে লিভিং রুমে রাখতে পারেন এবং বেডরুমেও রাখতে পারেন। আর বেডরুমে রাখলে ডেফিনেটলি যে কোনো ইনডোর প্লান্ট সবসময় জানলার ধারেই রাখা উচিত, কারণ সব ইনডোর প্লান্ট সবসময় মানে 24/7 অক্সিজেন জেনারেট করে না। কিছু ইনডোর প্লান্ট 24/7 অক্সিজেন জেনারেট করলেও কিছু ইনডোর প্লান্ট নর্মাল ফটোসিনথেসিস হিসেবে ডে টাইমেই অক্সিজেনটা জেনারেট করে আর নাইট টাইমেই কার্বন ডাইঅক্সাইড জেনারেট করে, বাট মিনিমাল কোয়ান্টিটিতে। তো জানলার পাশে রাখলে আপনাদের খুব একটা সমস্যা হবে না। সো এই হচ্ছে আমার 3টে ইনডোর প্লান্ট, যেটা আমার ঘরের নর্থ সাইডের উইন্ডোতে রাখা আছে, সুন্দরভাবে সাজানো, যেটা আমার ভীষণই ভালো লাগে, খুব এস্থেটিক লাগে। আর এই হলো মানি প্লান্ট, আর এই এসছে আমার বাড়িতে আজকে পিস লিলি, আর কর্নারে হচ্ছে বাম্বু প্লান্ট। বাম্বু প্লান্ট আর মানি প্লান্টটা আমার অনেক দিন ধরেই রয়েছে। সো এই দুটোও আমি সেম ডিরেকশনেই রেখেছি আর জানলার ধারেই রেখেছি। মানি প্লান্টকেও মনে করা হয় যে আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জিজ রিমুভ করতে হেল্প করে আর ওয়েলথকে অ্যাট্রাক্ট করতে হেল্প করে। দেখুন, এগুলো অ্যাজ পার বাস্তু হলেও এটার পেছনে সায়েন্টিফিক লজিকও আপনি খুঁজে পাবেন, বিকজ এই প্লান্টসগুলো বেশি লাইট বা
হাওয়ার প্রয়োজন হয় না, বরঞ্চ অল্প আলোতেই এই প্লান্টসগুলো বেশি মানে গ্রো করতে পারে। আর এদের ডেলি ওয়াটারিং করারও নিড হয় না। আপনি যদি ডেলি ওয়াটারিং করেন তাহলে বরঞ্চ এরা নষ্ট হয়ে যাবে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে রুটসগুলো যখন একটু হালকা ড্রায়ার সাইডে হয়ে আসবে তখন আপনারা এটাতে ওয়াটার স্প্রে করলে বেস্ট অপশন এই প্লান্টসগুলোতে। আর বাম্বু প্লান্টের তো ডেফিনেটলি একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের পর বোলের জলটা চেঞ্জ করা উচিত, ক্লিন করা উচিত। বাম্বু প্লান্টসের অনেক সময় পাতা পেকে যায়, সেগুলো ফেলে দেওয়া উচিত, আদারওয়াইজ পুরো প্লান্টটাই নষ্ট হয়ে যাবে। আর মানি প্লান্ট তো ডেফিনেটলি আপনারা সেম নর্থ অ্যান্ড ইস্ট ডিরেকশনেই রাখতে পারেন। অ্যান্ড বাম্বু প্লান্টও প্রসপারিটিকে অ্যাট্রাক্ট করে, পিসফুল অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করতে হেল্প করে। সো ইন জেনারেল সব রকম ইনডোর প্লান্টসেরই একটা পজিটিভ সাইড থাকে, বাট বাম্বু প্লান্ট হয়তো একমাত্র ইনডোর প্লান্ট যেটা আপনি যে কোনো ডিরেকশনে রাখতে পারেন। এটার কোনো পার্টিকুলার ডিরেকশন থাকে না, এটা এক একটা ডিরেকশনে এক একটা জিনিসকে সিম্বলাইজ করে, এবং সেগুলো আপনি ডিটেলস নলেজ আরও বেটার বাস্তু এক্সপার্টস যারা তাদের থেকে তো জানতেই পারবেন। সো আমি যেটুকু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম সেটা সম্পূর্ণরূপে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ওপিনিয়ন। সো এটা কেউ চাইলে ফলো করতেও পারে, নাও করতে পারে, সেটা তার উপর নির্ভর করে। বাট অ্যাপার্ট ফ্রম দিস বাস্তু অ্যান্ড অল, যদি এস্থেটিক্যালি দেখি, বেডরুমে বা বাড়িতে এই ধরনের ইনডোর প্লান্টস রাখলে বাড়িতে যে মানে একটা কি বলবো অক্সিজেনের যে একটা ব্যাপার সেইটা আপনার হেল্পফুল হচ্ছে, প্লাস একটা এস্থেটিক একটা ব্যাপার, একটা দেখতেও ভালো লাগছে, সুন্দর লাগছে। ঘুম থেকে উঠেই মানে দেখুন আমার বিছানার পাশেই জানলা, তার পাশেই প্লান্টসগুলো রাখা। সো ইউ ক্যান ইম্যাজিন ঘুম থেকে উঠেই আপনি সবার আগে দেখতে পাচ্ছেন সুন্দর সবুজ সতেজ গাছ। তো এটা আপনার মাইন্ডের ওপর কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। আই এম ভেরি কিন টু অল দিস থিংস। আমার এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে, বিকজ আমরা যেটা দেখি এবং ডেইলি লাইফে যেটা এক্সপিরিয়েন্স করি সেটাই আমাদের মেন্টাল গ্রোথ এবং ফিজিক্যাল গ্রোথের ওপর ইম্প্যাক্ট ফেলে। সো আমাদের অলওয়েজ এটাই চেষ্টা করা উচিত যে যতটা আমাদের আশেপাশের পরিবেশটাকে পজিটিভ রাখা যেতে পারে। আর তাই আমার এই প্লান্টগুলোর প্রতি একটা আলাদা রকমই অ্যাট্রাকশন আছে। আমাদের ব্যালকনিতেও প্রচুর প্লান্টস আছে, বাট সেগুলো বাইরে রাখার মতোই, সেগুলো ঘরের ভেতরে অর্থাৎ ইনডোর রাখা যাবে না। আর আবারও যদি পরে আমি কিছু ইনডোর প্লান্টস পারচেস করি, ডেফিনেটলি সেগুলো আমি ভিডিও করে দেখাবো। আর আমার এই ভিডিওটা আপনাদের কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো, কোনটা মনে হলো ঠিক, কোনটা মনে হলো হয়তো ঠিক নয়, সেটা সবই আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন, যাতে আমার কোনো ভুল কিছু বলা থাকলে সেটা আমি রেকটিফাই করে নিতে পারি। আই এম অলওয়েজ রেডি টু রেকটিফাই মাই সেলফ। সো থ্যাংক ইউ ফর লিসনিং মি। টাটা।